মুন্সিগঞ্জ বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে। নতুন সবজির দাম চড়া হলেও কিছু কিছু সবজিতে দর কমেছে। প্রধান সড়কের পাশে এইসব তাজা সবজির পসরা ঘিরে পাইকার ও সাধারণ ক্রেতাদের রয়েছে উপচে পড়া ভিড়। মুন্সিগঞ্জ প্রতিনিধি ফরিদুল হাসান ফরিদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক এটি। খুব ভোরেই সরাসরি ক্ষেত থেকে আনা শাকসবজির পসরা বসিয়েছেন কৃষক ও পাইকাররা। সবজি বিক্রেতাদের হাঁক ঠাকে জমজমাট পুরো এলাকা। নতুন সবজির দর চড়া হলেও কিছু কিছু সবজিতে দর কমেছে কেজিতে 10 টাকা পর্যন্ত। হাটটিতে নতুন আলুর দাম এখনো হাঁকা হচ্ছে কেজি প্রতি 140 টাকা করে। তবে হিমায়িত পুরনো আলুর দর এখনো 15 থেকে 20 টাকা কেজি। এই হাটে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় 20 থেকে 25 মেট্রিক টন সবজি। সবজির দাম এখনো কমেনি। সবজির দাম আগের মতোই ছিল, এখনো আছে, কিন্তু অনেক সবজি পাওয়া যাচ্ছে, কিন্তু বাজারের দাম কমেনি। এখন এই এলাকার সবজির ভরা মৌসুম, আমদানিও যথেষ্ট, কিন্তু দাম কমতেছে। তিনটা দোকানে, একটা দোকানে উস্তাদ দেখলাম 100 টাকা কেজি, একটা দোকানে দেখলাম 80 টাকা কেজি, আবার একটা দোকানে দেখলাম হইলো 50 টাকা কেজি। তো উস্তাদ তো একই। ক্রেতাদের অভিযোগ, কারসাজির কারণে ভরা মৌসুমেও সবজির দর কমছে না। পাইকারদের কাছে বা যাদের কাছে ক্রয় করি তাদের কাছে জিজ্ঞেস করার পরে বিগত দিনে বৃষ্টি হয়েছে প্রচুর, ফসলাদি নষ্ট হয়ে গেছে, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, বীজের দাম বেশি, উৎপাদন হয়, এইসব কষ্ট দেখায়। আসলে কি এটা সিন্ডিকেটেরই কারসাজি না, আড়তদারদের কারসাজি না, কৃষকদেরই কারসাজি? নতুন আলু 140 টাকা কেজি, মূলা হচ্ছে 50 টাকা কেজি, কালা বেগুন হচ্ছে 40 টাকা কেজি, আর তাল বেগুন হচ্ছে 140 টাকা কেজি। এদিকে সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে বলে জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিন্ডিকেট সহ কোনো মধ্যস্বত্বভোগী যাতে কোনো ধরনের এই সবজির মূল্য বৃদ্ধি করতে না পারে, সেজন্য প্রশাসনিকভাবে আমরা মনিটরিং অব্যাহত রেখেছি। জেলায় এবার 2900 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।